হাই শাহজাদ ম্যাডাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। সবাইকে জানাচ্ছি হুমায়ুনের পেজ থেকে স্বাগত। ওয়েল ডান, ওয়েলকাম। আমি রাগবশত আমার বড় ছেলেটা আমার বাতিজার মতো নেই, দেখো আমার বাতিজা আমার আদর করে। আরেকটা আমার চাচা আছে জানো, সবাই চাচা একটা হাই হেলু দেন। তো এইরা আমার ছেলের মতন বয়স, খুব আমার আদর করে বান্ডারে। তো আমি সবাইকে বলতে চাই, আমি রাগবশত আমার ছেলে আমি তেজপুত্র করছিলাম। তো এর মা আসলে ছেলেটা আমার খুব কষ্টের, খুব আদর করে, আমি খুব ভালোবাসি। বাপের বড় ছেলের প্রতি মায়াতে অন্যরকম। আমি সেই তেজপুত্র প্রত্যাহার করলাম। আমি তেজপুত্র আসলে ইসলাম হারাম, কারণ আরে বাবা কি কাম করছি, সম্পত্তি কি আমি কবর নিয়ে যাবো? আমার বাপ দাদার সম্পত্তি ইহান থেকে সাইডটা বলেছে মনে করেন সাজি বাজার। আমার সম্পত্তির দরকার নেই, কারণ আমি এই কামটা কি করলাম? তার লগের লোক কিছু কুচক্র লোক আছে, তারও কিছু বুদ্ধি টুদ্ধি দিছে দিয়ে আমার এই কাজটা করেছে। আমি লাইভে গিয়ে এই কাগজগুলো আমি আগুনটা পুরবো। এমনকি এ সেন্টু কাকার বাড়ি কোনটা? সোজা গিয়ে ডাইনে নাকি? আচ্ছা, তো আমি লাইভে গিয়ে আগুন দিয়ে পুরবো কাগজগুলা। আর আমার ছেলেকে বলতে চাই, তুমি আল্লাহর কাছে তওবা করে 5 ওয়াক্ত নামাজ পড়ো। যাই বেয়াদবি করছো মা বাবার সাথে, এগুলা এটা আল্লাহর মসজিদের সামনে বলছি। মা বাবার সাথে ভালো ব্যবহার করো, ভালো আচরণ করো, তোমার আল্লাহ অনেক উপরে নেব। আমি কদিন বাঁচুম? আরে তোমার ভালো যদি তুমি না হও, আমি তোমাকে ভালো করতে পারবো না। আমি কি তোমার কাছে টাকা চাইছি? বরং তোমার আর 2-3 মাস আমি পাচ্ছি। তোমার শ্বশুর 1 লাখ টাকা দিয়েছি তুমি বিদেশ যাওয়ার জন্য, আর 4.5 লাখ টাকা ব্যাংকে রাখছি যে বিষয় ডাইলে তুমি ডুবাই যাবা। তোমার শ্বশুর তোমার লোক গাদ্দারি করছে, আমি না। কিন্তু ঝগড়াটা হয়েছি কিন্তু ওই টাকা নেয়া, বুঝতে হবে। কারণ আমার কথাগুলো বোঝার মতো কোনো লোক আমি পাইলাম না, কারণ ওরকম পরিবেশে চলি তো আমার কথাটা অনেকে বোঝে না। তো সবাইকে ধন্যবাদ, আমি প্রত্যাহার করলাম। আসসালামু আলাইকুম, সবাই দোয়া করবেন। রাগ বসত করছি আর কি। আসসালামু আলাইকুম।